বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার্স আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের পাইকারি বাজার দর জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা আজকে আমরা বিস্তারিত জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম। তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন যে আজকের পাইকারি বাজার হাটের বাজারে কেমন চলছে আজকে পেঁয়াজের দাম। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে শেয়ার করে দিবেন বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। তো আজকে 27শে জুলাই, আচ্ছা 27শে জুলাই রোজ সোমবার। কি অবস্থা বাজারের আছে? পেঁয়াজের বাজার আজ 2 দিন একই ভাবে চলছে। কালকে যে বাজার ছিল আজকে কোনো পরিবর্তন নাই। 40 টাকা থেকে 44 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে, কিন্তু বাজারে কাস্টমার সীমিত। গতকালকেও সীমিত ছিল, আজকেও সীমিত। আজকে শ্যামবাজারের বাজার হিসাবে হাটে ঘাটে বাজারই বেশি। ফরিদপুরের বাজার 1600 টাকা, এদিকে ঝিটকার বাজার 1700 থেকে 1800 টাকা, পাবনার বাজারও 1800 টাকা। সব জায়গায় দেখা যায় 1700-1800 টাকার নিচে হাটে বাজার নাই। 1800 টাকা পেঁয়াজ কিনলে 49 টাকা পড়তা পড়ে, অথচ আমরা এখানে 40 থেকে 44 টাকা পেঁয়াজ বিক্রি করছি। পেঁয়াজের বাজার বাড়তে না, স্থিতিশীল আছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাজার স্থিতিশীল থাকতে থাকতে হঠাৎ করে 2-1 টাকা করে বাড়তে পারে। কারণ হচ্ছে পেঁয়াজ হাটে ঘাটে এখনো মোটামুটি আমদানি আছে। যদি কৃষকরা আমদানি একটু কম করে তাহলে বাজার বেড়ে যাবে। তো হাটের বাজারে যে আঙ্কেল এই যে 4-5 টাকা বেশি, এখানে আসলে 4-5 টাকা কম, এই যে মাঝখানে লসটা তো ব্যাপারীদের হয়। এই মানে পার্থক্য থাকার কারণে ব্যাপারীদের লস হয়। ব্যাপারীরা আসলে আমরা কি দর বেচি এই হিসাবে কেনে না। এরা মনে করে যে দরই হাটের বাজার কেনে, মনে করে যে 2 দিন পরে যায় ওই বেচার মুকামেও বাড়বে, সেই হিসাব নিকাশ করে কেনে। কিন্তু যদি না বাড়ে তাহলে ব্যাপক আকারে লস হয়, আর বাড়লে তো দেখা যাচ্ছে 2-1 টাকা লাভ হয়। তো এই আশা করেই মানে ব্যবসা করে। দেখা যাচ্ছে যে এই বছরে সারা বছরই ব্যাপারীরা ব্যাপকভাবে লস দিচ্ছে। আর কৃষকদের লসের কথা তো বলবোই না, কারণ আছে 20, 22, 25 টাকা সারা বছর ধরেই পেঁয়াজের বাজার চলছিল। এই মানে আজকে 10-15 দিন হলে পেঁয়াজের বাজার একটু নড়ছে, সামান্যতম নড়ছে। দেখা যায় 35, 40, 45 টাকা সর্বোচ্চ শ্যামবাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে। তো শ্যামবাজারে পেঁয়াজ, এই পেঁয়াজটা বিক্রি বাড়ার কারণও হচ্ছে দেখেন শাক সবজি তরি তরকারি প্রত্যেকটা জিনিসের বাজার আকাশচুম্বী। 100 টাকা, 120 টাকা, 150 টাকা বেগুনের বাজার, পটল 100-120 টাকা, উস্তি 120 টাকা। প্রত্যেকটা তরি তরকারির দাম বেশি। সেই হিসাবে মানে পেঁয়াজের দাম এখনো বাংলাদেশের সর্বনিম্ন পর্যায়ে বলা চলে। কারণ পেঁয়াজের তো সবজি জাতীয় একটা পণ্য, এইটা তো মানে তো মশলা জাতীয় একটা পণ্য। আমরা সবজি হিসাবেও খেতে পারি। দেখা যায় যে তরকারি যদি শর্ট হয়, পেঁয়াজটা দিয়ে মাংসের সাথে বোনা করতে পারে, মাছের সাথে বোনা করতে পারে, প্রত্যেকটার সাথে পেঁয়াজ ভেজে আমরা খেতে পারি। এইভাবে দেখা যাচ্ছে পেঁয়াজ না হলে আমাদের কোনো তরি তরকারি স্বাদ আসে না। এই জন্য পেঁয়াজটা আমাদের অপরিহার্য। এই জন্য পেঁয়াজের বাজারটা আরেকটু বাড়ার দরকার। দেখা যাচ্ছে 60 টাকা 65 টাকা বাজার হলে তখন হয়তো কিছুটা যাদের পেঁয়াজ ভালো আছে তাদের হয়তো 2-1 পয়সা লাভ হবে। আর যাদের পেঁয়াজ অর্ধেক পচে গেছে, সাঙ্গে পচে গেছে, তাদের কিন্তু লস আর লস। তারা 100 টাকা কেজি পেঁয়াজ বেচলেও তাদের আসল পয়সা উঠবে বলে মনে হয় না। তো আমি আপনার মাধ্যমে যে কথাগুলো সারা বাংলাদেশে মানুষকে তুলে ধরি, এই কথাগুলার মাঝে দেখি আমার এক ভাই কমেন্ট করছে যে ওলিগা রসুন সম্বন্ধে বলেন না কেন। আসলে তোমারও আমার প্রশ্ন করার দরকার রসুন সম্বন্ধে। আসলে বাংলাদেশের রসুন আসলে 45 টাকা থেকে 70 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু অথচ বিদেশি চাইনা রসুন দেখা যায় যে 115-20 টাকা বিক্রি হয়। আমাদের দেশের মানুষ এই চাইনা রসুন খায়, কিন্তু আমাদের দেশীয় রসুন
যেটা সুস্বাদু সেটা খাই না। এই জন্য সরকারের কাছে আবেদন করি যে বিদেশি চায়না রসুনও আমাদের দরকার নাই, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে। রসুনের বাজার 100 টাকা হওয়ার দরকার। 100 টাকা হইলে কৃষক ব্যাপারীরা দেখা যাচ্ছে স্বস্তি পাবে এবং স্বস্তির সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। দেখা যাচ্ছে 50, 60, 70 টাকা রসুনের বাজার, এটা কিন্তু খুব একটা বেশি না। কারণ আছে রসুন কিন্তু পেঁয়াজের মতো এত লাগে না, অল্প কিছু রসুন হলে দেখা যাচ্ছে সংসারে চলে যায়। দেখা যাচ্ছে 1 কেজি পেঁয়াজ লাগলে 1 পোয়া রসুন লাগে, তো রসুন ব্যাপক আকারে লাগে না। এই জন্য রসুনের বাজার একটু বাড়ার দরকার। এই জন্য আমাদের দেশে যারা কৃষক আবাদ করছে তাদের জন্য মানে এই বিদেশি রসুনটা বন্ধ করলে বাংলাদেশি রসুনটা যাতে কৃষকরা 2টা পয়সা পাইতো এবং স্বস্তি পাইতো এবং আগামীতে আবাদ করার উৎসাহ পাইতো। আঙ্কেল, এখন কিছু কিছু মানুষ বলতেছে 2 মাস পরে আরো সংকট দেখা দিবে, কিন্তু এখনো মুড়ি কাটা পেঁয়াজের বাকি 5 মাস ধরা যায়। 5 মাস 5 মাস আমরা দেখি যে ডিসেম্বর মাসে আসে প্রথম সপ্তাহে। তো এতদিন কি থাকবে এই যে দেশি পেঁয়াজ? আসলে দেশি পেঁয়াজ আমি আপনার মাধ্যমে যারা কৃষক এবং রাখি আলারা যারা পেঁয়াজ রাখছে তাদের উদ্দেশ্যে বলি, এখনো 5 মাস মুড়ি কাটার পেঁয়াজ আসার বাকি আছে। তো পেঁয়াজের অর্ধেকের বেশি বাংলাদেশে পেঁয়াজ ফুরাই গেছে, কিন্তু যাদের পেঁয়াজ ভালো আছে তারা ধীরে স্থিরভাবে বিক্রি করেন। তারা ধীরে স্থিরভাবে বিক্রি করলে আপনারা পয়সা পাবেন, আপনারা নিরাশ হবেন না। আর যাদের পেঁয়াজের চাঙে পছন্দ লাগছে তারাই মাত্র পেঁয়াজগুলো বেচেন, ধীরে ধীরে বেচেন, বাজারও স্বাভাবিক থাকুক। দেখা যাচ্ছে সারা বছর মুড়ি কাটা আসার আগ পর্যন্ত আমরা যেন পেঁয়াজ ধারাবাহিকভাবে বিক্রি করতে পারি। আর যদি এখনই আপনারা তাড়াহুড়া করে বিক্রি করে অল্প দামে বিক্রি করে দেন তাহলে ভবিষ্যতে পেঁয়াজের সংকট দেখা দেবে। কারণ এবছর সংকট দেখা দিলে বড় আকার ধারণ করবে। কারণ হচ্ছে বাহিরে ইন্ডিয়ান পেঁয়াজের পর্তা নাই। বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ 55 টাকা 56 টাকা পর্তা পড়ে এবং দেখা যাচ্ছে 1 মাস পরে ভারতে আরো পেঁয়াজের সংকট দেখা দিবে। তখন হয়তো ভারতের পেঁয়াজ 100 টাকা কেজি পর্তা পড়বে। তখন দেখা যাচ্ছে বাংলাদেশের পেঁয়াজও যদি না থাকে, ভারতের পেঁয়াজও যদি না থাকে, তাহলে কিন্তু আমরা একটা বিপাকে পড়ে যাব। এই জন্য আপনারা পেঁয়াজ ধীরে ধীরে বিক্রি করেন, স্থিরভাবে বিক্রি করেন, চিন্তা ভাবনা করার দরকার নাই। আশা করি আপনারা পেঁয়াজে পয়সা পাবেন এবং সারা বছর ধরে আমরা আস্তে আস্তে বিক্রি করি, যেন মুড়ি কাটার আগ পর্যন্ত আমরা বিক্রি করতে পারি এবং ভোক্তাদের কাছে এই পণ্যটা পৌঁছাতে পারি। তো আজকে উপরে বাজার কত আঙ্কেল? একদম উপরে আজকে এই যে তুমি যেটা হাতে এই মালটা খুবই ভালো মাল, 44 টাকা বেচছি। 44 টাকা। এই যে লাভলু মার্কা পেঁয়াজ বেচছি 43, 44 টাকা। তো ব্র্যান্ডের? হ্যাঁ, ব্র্যান্ডের 43, 44 টাকা। এইটা না? হ্যাঁ। আর নিচে 40 টাকা পেঁয়াজ বিক্রি করছে, নিচে 40 টাকা পেঁয়াজ বিক্রি করছে। গতকালকের মতোই বাজার? গতকালের মধ্যে বাজার কালকের মতোই, আজকে পরিবর্তন নাই। আজকে বেচা কিনাও কম, কাস্টমার শ্যামবাজারে কম। তো আমার মনে হয় দেখা যায় কম দেখতে হট করে আবার দেখা যায় 2-4 টাকা পেঁয়াজের বাজার বেড়ে যাবে, বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ হেডলাইন শ্যামবাজারে অনেকেই অনেক রকম কথা বলে, আমি কাউকে অশ্রদ্ধা করতে চাই না। কেউ হেডলাইন দেয় হাফ সেঞ্চুরি, কেউ দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য টেনে আনে। আসলে ব্যবসার কাছে রাজনৈতিক বক্তব্য টেনে আনার কোনো কারণ নাই। আমরা কৃষকের পক্ষে, আমরা ব্যাপারীদের পক্ষে, আমরা রাখি যারা করছে তাদের পক্ষে কথা সব সময় বলি, সারা বছর বলি, আজ 2 বছর ধরে বলে যাচ্ছি যে কৃষক মরে যাচ্ছে, রাখি যারা করছে তারা মরে যাচ্ছে। এই জন্য মানে একটু পেঁয়াজের বাজার বাড়ার দরকার এবং সরকারকে যারা এই যে পেঁয়াজ রাখি করে তাদেরকে মানে কিভাবে পেঁয়াজ রাখলে সুন্দরভাবে পেঁয়াজ থাকবে এই সহযোগিতা করার দরকার। সরকারকে কৃষককে সহযোগিতা করার দরকার। বীজ, সার, মানে প্রত্যেকটা জিনিস কিভাবে মানে তাদের পরামর্শ দিলে তারা উপকৃত হবে, তারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে, আবাদ করতে পারবে, মানে ভালো ফলন করতে পারবে, টেকসই পেঁয়াজ লাগাতে পারবে। এই কথাগুলা সরকারকে কৃষকদের মানে উৎসাহিত করার জন্য কৃষকের পাশে দাঁড়ানো উচিত এবং দরকার। এই জন্য কৃষকের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে আমরাও সরকারের পাশে সবসময় থাকবো এবং সরকারের পক্ষে সবসময় কথা বলবো। এবং
আপনার মাধ্যমে এই সরকারের কাছে এই অনুরোধটুকু জানায়, সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ আসতেছে, পেঁয়াজটা বীজটা যেন সাশ্রয় মূল্যে কিনতে পারে এবং পেঁয়াজ আবাদ করতে পারে। এই আবাদ করলে মুড়ি কাটা পেঁয়াজ যদি আবাদ ভরপুর হয়, তা আল্লাহ রহমতে আমরা সাশ্রয় মানে হাতে লাগালে পেঁয়াজ কিনে খাইতে পারবো, ভোক্তারা কিনে খাইতে পারবে। ঠিক আছে, আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ।